मार बैरा बंधुरा जुबुक आल्लाहर नबी रहमतेर नबीर काछे मदिना शरीफेर एकजन प्रसिद्ध गोत्रेर लोक एकजन जुबक नबीजिर सामने एसे हाजिर। मदिनार प्रसिद्ध गोत्रेर नाम हलो बनु तामिम। नबीजिर काछे एसे कान्ना शुरू करे दिल। आल्लाहर नबीओ कांदेन। नबीजी बोलेन जुबक केन कान्ना करो एकटु बोलो। जुबक बोले नबी गो आमार कान्नार कारण आमार मा नाई आमार बाबा नाई। जेदिन आमार मा दुनिया छिलेन जेदिन आमार आब्बा दुनिया छिलेन ओई दिन आल्लाह आमाके सम्पद देय नाई। आमी टाका पयसार सन्धान पाई नाई जार कारणे आमादेर संसार छिलो बड़ अभावेर। मार चिकित्सा कराइते पारी नाई बाबार भालो एकटा चिकित्सा कराइते पारी नाई माँ के भालो एकटा शाड़ी किने दिते पारी नाई बाबा के भालो एकटा लुंगी किने दिते पारी नाई। ओगो नबीजी आमी देखेछि कत रात मा ना खाया घुमाइছেন। चेष्टा करेछि कम करी नाई बहु चेष्टा करेछि किन्तु ना टाका पयसार सन्धान मिले नाई। अभावेर संसार। এই অবস্থায় আমার মা দুনিয়া থেকে বিদায় হলেন আব্বা দুনিয়া থেকে বিদায় হলেন। এরপরে আল্লাহ আমাকে অনেক সম্পদ দিল আল্লাহ আমাকে অনেক ধন দিল দৌলত দিল। এখন আমার টাকা পয়সার কোনো অভাব নাই এখন আমার টাকা পয়সার কোনো অভাব নাই। আমি টাকা দিয়া বালিশ বানাইতে পারি টাকার উপরে ঘুমাইতে পারি কিন্তু আমি টাকা দিয়ে কার খেদমত করব? এই টাকার সময় মতো আসে নাই গো নবী সময় মতো আসে নাই। যদি টাইম মতো আসতো আমি আমার মার চিকিৎসা করাইতে পারতাম আমার আব্বার চিকিৎসা করাইতে পারতাম। সময় মতো টাকা ধরা দেয় নাই। যেই সময়ে টাকা পাইলাম পয়সা পাইলাম ধন পাইলাম এই সময়ে মা বাবার খেদমত করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই। সুযোগ আমার হাতছাড়া হয়ে গেল। ওগো আল্লাহর নবী আমি জানতে চাই এই টাকা দিয়ে এখন আমি কি করব কার খেদমত করব? আমার আব্বা তো কবরে শায়িত মা তো কবরে শায়িত। রাতের বেলা ঘুমাইতে গেলে ঘুম হয় না রাতের বেলা ঘুমাইতে গেলে আমার ঘুম হয় না। স্বপ্নে আমি ঘুম থেকে জেগে যাই আমি তাকায়া তাকায়া দেখি কত রাত মা না খায়া খায়া ঘুমাইলেন। ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই গো নবী এখনো আমার মা বাবার খেদমত করার কোনো সুযোগ আমার কাছে আসেনি। যদি কোনো সুযোগ থাকে বাপ মার খেদমত করার আমাকে সেই সুযোগটা আপনি বলে দিন। আমি আমার আম্মা আব্বার খেদমত করতে চাই অর্থাৎ কবরে খেদমত পৌঁছাইতে চাই। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী কই যুবক এখনো যদি 5টা আমল করো 5টা কাম যদি করো আল্লাহ তোমার খেদমত মা বাবার কবরে আল্লাহ পাক নিজে পৌঁছায় দিবি। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই তোমার খেদমত কবরে পৌঁছায় দিবি। কাজ হবে তোমার কয়টা? একটু জোরে বলেন কয়টা? 5টা কাম যদি তুমি করো আল্লাহ তোমার খেদমত কবরে পৌঁছায় দিবি। 1 নম্বরে আল্লাহর নবী কয় আসসালাতু লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা ইকরামু সাদীকিহিমা মিন বাদিহিমা। হাদিসের আলোক থেকে আমি 5টা আমলের কথা বলবো একটু মন দিয়ে শোনো যুবক একটু মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করো। আজ আমাদের বাপ মা হয়তো অনেকেরই কবরে শায়িত অথবা কারো বাপ মা দুনিয়ায় আছেন কিন্তু একদিন থাকবেন না।
তারাও কবরে চলে যাবেন। তখন আমাদের করণীয় কি? আমরা তাদের জন্য কি করতে পারি? তারা আমাদের কাছে কি পাওনা? আমার নবীর হাদিস থেকে আমরা জানব। নবী বলতেছেন, 1 নাম্বার, আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন। নবীজির সামনে শ্রোতা হলো মাত্র একজন। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজির সামনে শ্রোতা কয়জন? একটু জোরে কোন কয়জন? নবী হলেন বক্তা, শ্রোতা হলো একজন যুবক। আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন। ওয়াজ কেমন? ওয়াজ কেমন? ওয়াজ অনেক দামি ওয়াজ, অনেক দামি ওয়াজ। যেই ওয়াজের শ্রোতা এখন তামাম পৃথিবী জুড়ে লক্ষ কোটি মুসলমান। কিন্তু তখন নবীজির সামনে শ্রোতা মাত্র কয়জন? একজন শ্রোতার সামনে রেখে আমার নবী দামি একটা ওয়াজ শুরু করে দিলেন। আর এই কথা নবী বুঝাইলেন, মাহফিল সফল হওয়ার জন্য শ্রোতা কম না বেশি এটা শর্ত না। দিল থেকে কে কথাগুলি নিল এটা হলো শর্ত। আল্লাহ নবী কই, যুবক 1 নাম্বার হলো বেশি বেশি করে মার জন্য বাবার জন্য দোয়া করো। যে দোয়াটা আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ নিজে শিখাইছেন। আল্লাহ কোরআনের মধ্যে দোয়া শিখাই দিছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে একটু পড়েন না ভাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা কিন্তু শিখাইছেন কে? আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার বান্দা বান্দির দল, তোমরা যারা বাপ মার জন্য দোয়া করতে চাও, আমি আল্লাহ নিজেই তোমাকে দোয়া শিখাই দিতেছি। যিনি দোয়া কবুল করবেন, ইনি যদি দোয়া শিখাই দেন, তাহলে বোঝা গেল এইভাবে দোয়া করলে আল্লাহ 100% কবুল করবে। ফ্যাক্টরির মালিক, ফ্যাক্টরির মালিক চাকরি দিবে, কিন্তু একজনকে যদি কয় আস আমার কাছে আসো, আমি তোমাকে দরখাস্ত শিখাই দেই কেমনে আমার কাছে দরখাস্ত লিখতে হয়। ফ্যাক্টরির মালিক যদি নিজেই দরখাস্ত শিখাই দেয়, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক, তার চাকরি হবে 100%। আল্লাহ পাক কয়, আমার কাছে দোয়া করবা, দোয়া কবুল করব আমি। কেমনে দোয়া করবা? আমি আল্লাহ তোমাকে শিখাই দেই। বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ হলো, আল্লাহ আমার আব্বা আম্মার উপর তুমি দয়া করো, রহম করো। আমার আব্বা আম্মাকে তুমি মায়া করো, যেইভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমাকে মায়া করছেন, শিশুকালে আমাকে দয়া করছেন। শিশুকালটা আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা শিশুকালে তোমার মা তোমার বাবা কতটা তোমাকে মায়া করলো, কতটা তোমার আদর করলো, কত রাত মা তোমার মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাটাইলো, তুমি জানো না, কিন্তু আমি আল্লাহ জানি। কত অসুস্থ রাত কাটায় দিল মা, রাত কাটায় দিল বাবা ডাক্তারের জন্য। তোমার ডাক্তার আনতে পাগল হয়ে বাবা বের হয়ে গেল। বাবার শরীরে রোগের কোনো অভাব নাই, নিজে ডাক্তার দেখাইতে চায় না, কিন্তু তোমার যদি অসুস্থ হয় পাগলের মতো বাবা দৌড় দেয়। আমি আল্লাহ সব জানি রে ও বান্দা, আমি আল্লাহ সব জানি। এজন্য বলি, যখনই আমার কাছে তুমি দোয়া করবা, আমি আল্লাহকে এই কথাটা ইয়াদ করে, কই আল্লাহ শিশুকালে আমার মা, শিশুকালে আমার বাবা আমাকে যেইভাবে মায়া করছে, দয়া করছে, তুমি কবরে এইভাবে আদর কইরো, মায়া কইরো। এখান থেকে আওয়াজ হইতেছে, এই কোনাটা দিয়ে ছোট ছোট বাচ্চাদের আওয়াজ। আর তোমরা উঠো, তোমরা উঠো, যাও 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 বাবা, যাও উঠো উঠো উঠো, যাও বাসায় যাও বাবা, যাও বাসায় যাও, বাসায় যাও।
না, একদম বাসায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা বলি। দেখেন, মা বাবা সন্তানের জন্য কত কিছু করে। শিশুকালে মা বাবা সন্তানের জন্য কত কত কুরবানি স্বীকার করে। মা কত স্বপ্ন নিয়ে বুকের মধ্যে বসা থাকে, বাবার কলিজায় কত স্বপ্ন থাকে। কিন্তু এই সন্তান বড় হওয়ার পর অনেক সন্তান মা বাবার স্বপ্নকে কুরবানি দিয়ে দেয়, ভুলে যায়। বিবি নিয়ে ভুলে যায়, শ্বশুর শাশুড়ি নিয়ে পাগল হয়ে যায়, শ্বশুর বাড়ি নিয়ে বাকল, মার কথা ইয়াদ করে না, মা খানা খাইলো কিনা খবর নাই, শ্বশুর বাড়ির মানুষকে নিয়ে বড় পাগল। মনে রাখবা যুবক, আমার নবী কয় রিদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। তোমার মা তোমার বাবা যদি তোমার উপর খুশি থাকে, আমার আল্লাহ তোমার উপর খুশি। বাপ মা যদি নারাজ থাকে, আল্লাহ নারাজ। বাপ মা খুশি থাকলে কে খুশি? আওয়াজ হয় না, আরো জোরে কে? আরো জোরে, মালিকের নাম কে? বাপ মা যদি নারাজ থাকে, কে নারাজ? শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি, এমন হাদিস পাই না। বলি না আমি শ্বশুর শাশুড়ি খুশি কইরেন নাই, কথা বলি না। শ্বশুর শাশুড়ি আপনার মা, শ্বশুর শাশুড়ি আপনার বাবা, তাদেরকে খুশি করেন, অসুবিধা নাই। শরীয়তের বিধান, মা বাবার মতোই তাদেরকে তুমি শ্রদ্ধা করবা। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি, এমন কোন হাদিস আমরা পাই না। মা বাবা খুশি থাকলে কে খুশি? হাদিস আসেনি না নাই? আর একটু জোরে বলো, আসেনি না নাই? তাহলে যারে খুশি করলে আল্লাহ খুশি, তারে খুশি না কইরা তুমি তামাম দুনিয়ার সমস্ত মানুষকেও যদি খুশি করো, আল্লাহ তোমার উপর খুশি না। মাকে খালি কমলা খাওয়াও না, শ্বশুর বাড়িতে মুরগি লইয়া যাও, শ্বশুর বাড়িতে গরুর গোশত নিয়ে যাও, শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে যাও, অসুবিধা নাই। কিন্তু মারে খালি কমলা খাওয়ায়া যাও, ঠিক না? পীর সাহেবরে খুশি করো, অসুবিধা নাই। হক্কানি পীর যদি হয়, আমরা বলি খুশি করো। হাদিয়া দিতে চাও, দেও, অসুবিধা নাই, অসুবিধা নাই, আমরাও নিষেধ করব না। কিন্তু মনে রাখবে যুবক, পীর সাহেবরে খুশি করছো তুমি গরু খাওয়ায়া, হাতি খাওয়ায়া, কিন্তু মারে খালি কমলা খাওয়ায়া খুশি করো নাই। পীর সাহেবের দরবারে গরু হাতি দিলেও আল্লাহ খুশি, এমন হাদিস আমরা পাই না। কিন্তু মার হাতে কমলা দিয়া মারে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক কিনা ভাইরা বন্ধুরা? জন্য বলি যুবক, কোন পথে আল্লাহ খুশি হয় একটু দিল দিয়া শোনো। মন গড়া পথে আল্লাহকে খুশি করা যায় না। আমার রাসূল যেই পথ দিয়ে হাঁটছেন, এই পথ দিয়ে তুমি হাঁটো। ঢাকার রাস্তা হলো এই দিকে, সিলেটের রাস্তা হলো ওই দিকে। যাবা তুমি ঢাকায়, গাড়িতে উঠছো সিলেটের, কখনো তোমার ঢাকা যাওয়া হবে না। পথ তুমি ভুল করেছো, গাড়ি তুমি ভুল করেছো। আল্লাহকে খুশি করার জন্য যেই গাড়ি রেডি, এই গাড়িতে তুমি উঠলা না, উঠলা তুমি আল্লাহ যেই গাড়িতে নারাজ, ওই গাড়িতে ওইটা যদি আল্লাহকে খুশি করতে চাও, কোনোদিন আল্লাহ খুশি হবে না।
এজন্য বলি একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। কুমিল্লা শহরের একজন মানুষ, রিক্সাওয়ালা মানুষ, রিক্সা চালায় চালায় সন্তানকে লেখাপড়া করায়। বাবা রিক্সা চালায়, আর কোনো সন্তান নাই, আছে মাত্র একটা সন্তান, একমাত্র সন্তান, তার একমাত্র ছেলে। স্কুলে নিয়ে যায় বাবা, রিক্সায় করে সকালে স্কুলে নিয়ে যায়, বিকালে আবার রিক্সায় করে বাড়িতে নিয়ে আসে। এইভাবেই সন্তানের লেখাপড়া চলছে। মা কখনো কখনো মানুষের বাড়িতে কাম করে, কাম করে করে সংসার চালাইতেছে। বাবা রিক্সার টাকার মার বাহিরের অন্যের বাড়িতে কামের টাকা দিয়ে চললো। সন্তানের লেখাপড়ার খরচ, কখনো স্লেট, কখনো পেন্সিল, কখনো কলম, কখনো কাগজ, কখনো বই। এইভাবেই সন্তানের লেখাপড়া করায় মা, লেখাপড়া করায় বাবা। মনের ভিতরে কত স্বপ্ন, আমার সন্তান একদিন বড় হয়ে অফিসার হবে, সরকারি চাকরি নিবে, বড় একজন কর্মচারী হবে, গাড়ি হবে, বাড়ি হবে, আমাদের অভাব আল্লাহ দূর করবে, অভাব দূর করবে। মনের ভিতরে কত স্বপ্ন, কত স্বপ্ন। মায়ের মনে স্বপ্ন, বাবার মনে স্বপ্ন। এই ছেলে প্রাইমারি পাস করলো, ভালো রেজাল্ট করে, মেধা বড় ভালো, হাই স্কুলে গেল, সেখানেও ভালো রেজাল্ট করলো, মেট্রিকও ভালো রেজাল্ট করলো, কলেজেও ভালো রেজাল্ট করলো। তারপরে ছেলে চলে গেল ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, এখানেও সে ভালো রেজাল্ট করলো। তারপরে ভালো একটা চাকরি নিল, সুন্দরী একটা মেয়ের সাথে পরিচয় হলো। মেয়েটা হলো তার একজন শিক্ষকের মেয়ে, শিক্ষক বড় বড় একজন বড় লোক, গুলশানে তার বাসা। ছেলেটারে পছন্দ করে, মেয়েটাকে ছেলের কাছে বিয়ে দিয়ে দিল, সেও বিয়ে করে ফেললো, সম্পর্ক হয়ে গেল। গরিবের ছেলে বড় লোকের ফ্যামিলিতে বিয়ে করার পর তার মন মানসিকতা অটো চেঞ্জ হয়ে গেল। আর গরিব মানুষ ভালো লাগে না। গ্রামের সেই গরিব দুঃখিনী মায়ের কি ভুলে গেল, রিক্সাওয়ালা বাবার কথা আর ইয়াদ নাই, ইয়াদ করার চেষ্টাও করে না। দুঃখিনী মায়ের খবর নিতে চায় না, মানুষের কাছেও জিজ্ঞেস করে না। এইদিকে দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়। বছরে একবার ঈদ হয়, কত যুবক, কত ছেলে শহর থেকে গ্রামে যায় ঈদ পালন করার জন্য, মার সাথে, বাবার সাথে। কিন্তু ওই যুবক এতটাই পরিবর্তন তার হয়ে গেল, ঈদের রাতেও মার কথা ইয়াদ করে না, বাবার কথা ইয়াদ করে না। তালাশ করলে এমন সন্তান সব জায়গায় কম বেশি দুই একটা পাওয়া যাবে, ঠিক কিনারে ভাই জোরে বলে? সব জায়গায় এমন পাওয়া যাবে। একটু দিলটা নরম করে বুঝো, তোমার দুনিয়ার সফলতা কোন পথে, দুনিয়ার ব্যর্থতা কোন পথে। যুবক একটু বুঝো, কোন পথে আল্লাহ তোমার সফলতা রাখছে। কেন তুমি ব্যবসায় সফলতা পাও না? কেন তুমি লেখাপড়ায় উন্নতি করতে পারো না? কেন তুমি চাকরিতে প্রমোশন পাও না? না না, তুমি দেখতেছো তোমার সামনের জীবনের সবগুলি ঘাট আসান, এরপরও তুমি কেন ঘাটে ঘাটে ধরা খাইতেছো? তুমি বুঝো না কোন জায়গায় তোমার গন্ডগোল। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জুড়ে বলি আমিন। প্রশংসা করব কার? একটু জুড়ে বলি কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी है अक्ल खुदा दाद, आती नहीं कुछ कामी है अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। मुसलमाনের आवाज़े बोलें अल्लाहु আকবার। মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা। দুঃখিনী মা
সানরাত কত যুবক শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, কত যুবক মাকে জড়ায় ধরে, মা রাস্তার পানে তাকায় তাকায় সন্তানকে কোলে নেয়। কিন্তু এই দুঃখিনী মা রাস্তায় তাকায় থাকে, আমার সন্তান ঈদ পালন করার জন্য মার কাছে আসে কিনা, ঈদ পালন করার জন্য বাবার কাছে আসে কিনা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুঃখিনী মা রাস্তার পানে তাকায়া তাকায়া চোখের পানি জড়ায় জড়ায় শুধু কান্দে। বাজান রে তুই কেমনে এত পাষাণ তুই হয়ে গেলি? মা কত রাত তোর মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি, আল্লাহর কাছে চোখের পানি জড়াইছি, আল্লাহ অসুখটা আমি মাকে দিয়ে দাও, বিনিময়ে আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। কত বাবা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ঝরায় ঝরায়, আল্লাহ আমার সন্তানের অসুস্থতা আমাকে দাও, বিনিময়ে আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। আমি বাবার হায়াত তুমি নিয়ে যাও, আমি মার হায়াত তুমি নিয়ে যাও, বিনিময়ে আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। দক্ষিণী মা সারাদিন রাস্তার পানে তাকায় তাকায় চুকির পানি জড়ায় জড়ায় কান্দে। সন্ধ্যা হয়ে যায়, সন্তান আসে না, মানুষের কাছ থেকে খবর নেই। মা বাজান তুমি ঢাকা থেকে আইসো? বলে হ। আমার মানিক রে দেখছো নি? আমার সন্তান রে দেখছো নি? মানুষেরা কয় মা গো দেখছি, তোমার সন্তান তো এখন মস্ত বড় অফিসার, নিজের গাড়ি দৌড়ায়, নিজের বাড়ি, অফিসের হেড বস, তার সাথে কথা বলতে পারমিশন লাগে। এই কথাগুলি মানুষের কাছ থেকে মায় শুনে, এরপর সন্তান মাকে দেখতে যায় না, দেখতে যায় না। বাবা একটা বাস্তব ঘটনা শোনাইতেছি, কাল্পনিক না, একটু মন দিয়ে শোনো। আমার নবী কেন বলছেন শিশুকালের কথাটা? আমার আল্লাহকে ইয়াদ করে দোয়া কইরো। ওই যুবককে নবী ওয়াজ করতেছেন, যুবককে ওই অবস্থায় দেখা যায় মা একদিন স্বামীকে বলতেছে, স্বামী গো, মানুষের মুখ থেকে আর কত শুনবো, আমার সন্তান কেমন আছে, একটু তুমি নিজে যাইয়া দেখে আসো। ও স্বামী, সন্তান ভুল করতে পারে, কিন্তু আমরা মা বাবা ভুল করতে পারি না। আমি মা তো ভুলতে পারি না, আমি তো 10 মাস 10 দিন পেটে রাখছি, কলিজায় লাথি খেয়েছি, কত রাত আমার ঘুম ভেঙে গেল, খানার মধ্যে আমার খানা বন্ধ হয়ে গেল। স্বামী গো, কোনো দিন তোমার কাছে নালিশ করি নাই, নালিশ করি নাই। তোমার সন্তান আমার কলিজায় লাথি মারছে, আমি মা এতটা হজম করেছি। ওগো স্বামী, একটু যাও না, একটু যাও না, নিজে যাই একটু দেখে আসো চেহারাটা তার কেমন, একটু যায় দেখে আসো। এই বইলার স্বামীর মায় পাঠায় দিল। এইদিকে বাবা আসতেছে, রিক্সাওয়ালা বাবা, সারাটা জীবন রিক্সা চালায় চালায় একদম বাঁকা হয়ে গেছি, গুজা হয়ে গেছি। অফিসের সামনে আসা মাত্রই দারোয়ান আটকায় দেয়। দারোয়ানে কই কই যাইবেন? কয় অমুকের সাথে দেখা করব। দারোয়ান কয় ইনি তো আমাদের অফিসের হেড বস, সবচেয়ে বড় স্যার, স্যারের সাথে দেখা করতে অনুমতি লাগে, আপনি এই জায়গায় একটু দাঁড়ান, আমি যাই স্যারের পারমিশন নিয়ে আসি। দারোয়ান গেল, যায় কয় স্যার, একজন গরিব মানুষ গেইটের পাশে দাঁড়ায় রইছে, চেহারাটা দেখলেই বোঝা যায় বড় অসহায়, আপনার কাছে আসছে দেখা করার জন্য, আমি তো সুযোগ দেই না, আপনার পারমিশন নিতে এসেছি। এই কথা বলতেই ছেলে কয় একটু রাখ, আমি দেখি সিসি ক্যামেরায় কে লোকটা। সিসি ক্যামেরা অন করে তাকে দেখে ওই রিক্সাওয়ালা বাবা, যেই বাবা তারে রিক্সায় করে করে স্কুলে নিত আর আনতো। এই বাবাকে দেখার পরেও তার কলিজা একটু নরম হয় নাই, কারণ গুনাহ করতে করতে কলিজা শক্ত হয়ে গেছে। আল্লাহ নবী কয় যে যত বেশি গুনাহ করব তার কলিজা তত শক্ত হইব, সহজে তার চোখ দিয়া পানি আসবে না। জাহান্নামের কথা, বাপ মার কথা, কবরের কথা শুনলো তার চোখ দিয়া পানি আসবে না। এটা হলো গুনার আলামত, এটা হলো গুনার খারাপ লক্ষণ। আল্লাহ নবী রহমতের নবী কয়
ওই মানুষগুলা, যেই মানুষগুলার কলিজা বড় শক্ত, আল্লাহ জাহান্নামের আগুনে তাদেরকে ফালাইয়া কলিজা নরম করব। জাহান্নামের দরজা জানালাগুলাকে আল্লাহ লাগায় দিব। যেইভাবে আমরা ভাত রান্নার সময় ঢাকনা দিয়ে দেই, কয় ঢাকনা কেন দিছো? কয় ভাত তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। আল্লাহ জাহান্নামের ভিতরেও ওই মানুষগুলাকে জাহান্নামে ফালায়া জাহান্নামের দরজা জানালা আল্লাহ লাগায় কইব, দুনিয়াতে ওয়াজ নসিহত তোর দিল নরম করতে পারে নাই, দুনিয়াতে আল্লাহওয়ালাদের কথা তোর দিল নরম করতে পারে নাই, আজকে জাহান্নামের আগুনে আমি আল্লাহ তোর কলিজা নরম করব। ওই যুবকের কলিজা এত শক্ত, এত শক্ত, বাবাকে দেখার পর একটু নরম হয় নাই। দারোয়ান রে কয়, নে 500 টাকা নে, নিয়ে লোকটারে দিয়া দিবি। আর কইবি আমি বড় ব্যস্ত, দেখা করার টাইম নাই। নাউজুবিল্লাহ, জোরে কর। দারোয়ান জানে না, দারোয়ান চিনে না, চিনার কথাও না। দারোয়ান তো মনে করছে ইনি কোনো ভিক্ষুক। দারোয়ান এসে কই, চাচা স্যার বড় ব্যস্ত মানুষ, দেখা করার টাইম নাই, 500 টাকা দিছে, আপনারে নিয়ে যেতে বলছে, অন্যদিন আসলে আরো বেশি করে দিব, এই যে নেন আপনি নিয়ে যান। সাথে সাথে বাপে কয়, বাজান রে আমি